নমস্কার। আজ বল যাও সবাই আমরা অত্যন্ত খুব খুশি হলাম যে এত সুন্দর ছোটর উপর দিয়ে উনি বললেন। তো আমরা সায়ন্তন যার মুখ থেকে কিছু শুনবো একটু আমাদের এই বিবাহ অনুষ্ঠানের। আমি এটা তৃতীয় বছর এই অনুষ্ঠানে যোগদান করছি। আমাদের নির্বাচন পাল 2019 সাল থেকে এই অনুষ্ঠানের সূত্রপাত। 2020 সাল করোনার কারণে করতে পারেনি। 2021, 2022 এবং 2023 এর মধ্যে 21-এ সম্ভবত আসেনি। 22, 23 এবং 24 পরপর 3টে বছর এই অনুষ্ঠানে অংশ নিতে পারে। আমি নিজেকে গর্বিত অনুভব করছি, ধন্য অনুভব করছি। যতদূর আমার স্মরণে আছে সেই হিসেবে বললাম, কিন্তু সেটাও বড় বিষয় নয়। আমরা পশ্চিমবঙ্গের বহু জায়গায় যাই, বহু মানুষের সঙ্গে সম্পর্কিত, বহু সংগঠনের সঙ্গে সম্পর্কিত। শ্রী মণিকাঞ্চন পালের তার সংগঠনে এই যে উদ্যোগ, এরকম ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গের মধ্যে অন্তত দুর্লভ। পশ্চিমবঙ্গে এই ধরনের অনুষ্ঠান আপনারা খুব একটা বেশি দেখতে পাবেন না। গণবিবাহের আসর দেখতে পাবেন, আরো বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাবেন, কিন্তু এই বিশেষ ধরনের অনুষ্ঠান, বিশেষ ধরনের মানুষের অনুষ্ঠান, বিশেষ ধরনের ক্ষমতা সম্পন্ন মানুষের বিবাহের অনুষ্ঠান শ্রী মণিকাঞ্চন পালের নেতৃত্বে বছরের পর বছর এই তল্লাটে হয়, এই এলাকায় হয়। এটা একটা অসাধারণ প্রাপ্তি। আমরা সকলে আমাদের সতীর্থ শ্রী মণিকাঞ্চন পালকে এর জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস সমাজের এই কাজ আগামী দিনে আরো বলিষ্ঠ আকার ধারণ করবে এবং আরো ব্যাপক হারে এর প্রচারিত হবে। কারণ এই বছরই আমি দেখছি প্রথমবারের তুলনায় এবার এর প্রচার অনেক বেশি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে মাইকিং বন্ধ, কিন্তু মানুষের জানেন যেখানে অনুষ্ঠান হচ্ছে। আপনারা সকলে এসছেন নবদম্পতিদের আশীর্বাদ দিতে, আমরাও পৌঁছেছি এবং আমাকে প্রত্যেক বছর মণিকাঞ্চন আমন্ত্রণ করে